আমরা ঘুরে ফিরে সবাই স্বৈরাচারী। আমরা এই যে রিসেন্ট স্টুডেন্টদের বিহেভিয়ার বলি বা হচ্ছে উগ্রবাদী জাতিগোষ্ঠীর বিহেভিয়ার, তাদের কাছে এই জাস্ট কিছুদিন পাওয়ার, 15 দিনের পাওয়ারে তারা যেরকম উগ্রতা শুরু করে দিয়েছে। সো 15 বছর কম না। একটা ছেলে যেখানে হচ্ছে সারা রাত বাইরে থাকতে পারবে, একটা মেয়ে কি জন্য সে 10টার বেশি সে বাইরে থাকতে পারবে না, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এরকম ইনসিডেন্ট কিন্তু জাস্ট কলকাতায় না, কলকাতায় অ্যাভেলেবল যেমন হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে, হয়তো সবসময় প্রকাশ্যে আসছে না। তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই দাবি থাকবে যে তারা যেন সবার সেফটিটা নিশ্চিত করে ন্যূনতম হলেও ব্যবস্থাটা নেয়। আমি জাস্ট আমার ভিউ থেকে এখানে ইন্ডিয়ার একটা ইনসিডেন্ট হয়েছে, যেটা থেকে আমার মনে হয়েছে যে এখানে প্রতিবাদ করা উচিত। সো র্যান্ডমলি আমি এখানে এসেছি। আমাদের স্পেসিফিক কোনো দাবি বলতে লাইক প্রত্যেকটা লিঙ্গ, প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা মানুষের জন্য আমরা সেফটি চাই অ্যাকচুয়ালি। মানে জাস্ট নারীদের জন্য বা হচ্ছে ভালনারেবল কমিউনিটির জন্য, মানে আমরা মূলত হচ্ছে সবার সমান অধিকার চাই বা সবার সেফটি চাই। মানে একটা ছেলে যেখানে হচ্ছে সারা রাত বাইরে থাকতে পারবে, একটা মেয়ে কি জন্য সে 10টার বেশি সে বাইরে থাকতে পারবে না, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা সেই সেফটিটা কী জন্য নিশ্চিত করতে পারছি না, সেটা আমাদের কোয়েশ্চেন। আমরা যদি হচ্ছে আমাদের জাস্ট মেয়েদেরকে অবজেক্টিফাই না করে বা হচ্ছে এরকম ভালনারেবল কমিউনিটিকে অবজেক্টিফাই না করে যদি আমরা ছেলেদেরকেও শিক্ষাটা দিই, আমরা যদি অন্যান্য যে পাশবিক যারা হয়ে ওঠে অ্যাকচুয়ালি তাদেরকে যদি আমরা শিক্ষা দিয়ে যদি মানবিক করতে পারি, তাহলে সেটা আমার কাছে অ্যাকসেপ্টেড মনে হয়। আমরা ঘুরে ফিরে সবাই স্বৈরাচারী। সো এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ক্ষমতার রেঞ্জের পালাবদল অ্যান্ড হচ্ছে সেটা কখন কার হাতে যাবে সময়ের ব্যবধানের ওপর। সো প্রোটেস্টটা মূলত ছিল স্বৈরাচারীর বিরুদ্ধে স্বৈরাচারীদের। তো যখন কারো হাতে ক্ষমতা থাকে সে তখন সেটার সর্বোচ্চ ইউজ করতে চায়। আমরা যদি আওয়ামী লীগ সরকারের কথা বলি, বা আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ থেকেই বলতেছি যে হচ্ছে আমরা যদি আওয়ামী লীগ সরকারের আমলটা দেখি, সেটা 15 বছর ছিল। 15 বছর কিন্তু কম না। একটা মানুষের হাতে যদি পুরো দেশের বা একটা গোষ্ঠীর হাতে যদি 15 বছর ক্ষমতা থাকে, তারা স্বৈরাচারী হয়ে উঠবে। আমরা এই যে রিসেন্ট স্টুডেন্টদের বিহেভিয়ার বলি বা হচ্ছে উগ্রবাদী জাতিগোষ্ঠীর বিহেভিয়ার, তাদের কাছে এই জাস্ট কিছুদিন পাওয়ার, 15 দিনের পাওয়ারে তারা যেরকম উগ্রতা শুরু করে দিয়েছে। সো 15 বছর কম না। তো বৈষম্যটা অ্যাকচুয়ালি থেকেই যায়। মানে মানুষের মেন্টালিটি যদি চেঞ্জ না হয়, তাহলে বৈষম্যটা কখনোই দূর হবে না। ভালনারেবল কমিউনিটি যারা আছে, নারী বলি বা হচ্ছে অন্যান্য লিঙ্গের বা হচ্ছে সব লিঙ্গেরই যারা ভালনারেবল আছে, তারা যেন সবসময় সেফ থাকে। ইন্ডিয়ায় যে ঘটনাটা ঘটেছে, যে হচ্ছে একটা গণধর্ষণের কাহিনী, অ্যান্ড সেটাকে হচ্ছে প্রমাণ লোপাটের কাহিনী বা এরকম সিমিলার যে কেসগুলো হয়, সেগুলো যেন আর পরবর্তীতে না ঘটে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে এই দাবি থাকবে যে তারা যেন সবার সেফটিটা নিশ্চিত করে ন্যূনতম হলেও ব্যবস্থাটা নেয়। আমি তো এই যে রিসেন্ট মৌমিতার ঘটনা থেকেই তো এই প্রোটেস্টটা নামানো হলো, যেহেতু হচ্ছে ঢাকা টু কলকাতা বলা হচ্ছে প্রোটেস্টার নাম। তো যেহেতু এটা কলকাতায় ঘটেছে আরজেকর হসপিটালে, তো এরকম ইনসিডেন্ট কিন্তু জাস্ট কলকাতায় না, কলকাতায় অ্যাভেলেবল যেমন হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে, হয়তো সবসময় প্রকাশ্যে আসছে না। আমরা মুনিয়া বলি, আমরা আরও বহুত মানুষ আছেন, আমরা জানো বহুত মানুষ আছে, এরকম ইনসিডেন্ট অহরহ ঘটতে আসছে। কিন্তু কথা হচ্ছে এগুলো সুষ্ঠু কোনো বিচার হচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি সেই বিচারটা চাই, যে একটা নিরীহ মানুষের যে এইভাবে নির্যাতন করে তার যে প্রাণটা যে নিয়ে নেওয়া হচ্ছে, এটাতে মানে যারা পশু, যারা পাশবিক নির্যাতন করছে, তারা আসলে কি আনন্দ পায়, আর যারা সেটাতে হেল্প করে তারা আসলে কি আনন্দ পায়, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন।